প্রিয় ভাই বোনেরা, চলে এসেছে তোমাদের মাঝখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারের নাম চরম অবম। আজকে আমরা এবিটিএ পেজ নাম্বার 200 এই সেটের যে অঙ্কগুলো রয়েছে এই চ্যাপ্টার থেকে আমরা কিন্তু একটা একটা করে সমাধান করব এবং সবটাই শর্টকাট নিয়মে। আমি এই চ্যাপ্টারের কনসেপ্ট ক্লাসে দিয়েছি, বড় নিয়ম কী করে সলভ করব সেটাও ক্লাসে বোঝানো হয়েছে। এবার আমরা শর্ট ট্রিক্সে অঙ্কগুলোকে সলভ করছি। পাশাপাশি এটাও বলে রাখি, আমার চ্যানেলে তোমরা শর্ট ট্রিক্সে এই চ্যাপ্টার পর ক্লাসও পেয়ে যাবে। তো দেখো কি বলেছে, fx ইকুয়াল এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 8 অপেক্ষকের x ইকুয়াল টু 3 বিন্দুতে এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট। তো চলো আগে আমরা নিয়মটা দেখে নিই। আমি তোমাদের বলেছিলাম শর্টকাট নিয়মে যে তোমরা যদি ফাংশন এরকম দেখতে পাও এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, কেমন মানে বলতে পারো এটাকে ত্রিঘাত পলিনোমিয়াল ফাংশন। তাহলে আমরা কি করব, আমাদের প্রথম ডিউটি ছিল এরকম সমীকরণ দেখতে, এরকম যদি ফাংশন দেখতে পাও, দেখো ত্রিঘাত, এটাও ত্রিঘাত, আমরা প্রথম তিনটে পার্টকে ঘিরে নেব, ক্লিয়ার? এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার আমাদের ডিউটি হচ্ছে কি দুটো, এক হচ্ছে এখান থেকে এক্সের মান বের করা, আর নাম্বার 2 কাজ হচ্ছে টেস্ট করা যে এক্সের কোন মানের জন্য আমি চরম, এক্সের কোন মানের জন্য অবম পাবো। তো দেখো না, এক্সের কোন মানের জন্য চরম না অবম আরামসে টেস্ট করলে বুঝতে পারবো। তো আমরা এখান থেকে প্রথমে এক্স বের করার কৌশলটা দেখে নিই। তো এক্স বের করার কৌশল একদম শ্রীধর আচার্যের ফর্মুলার মতো, কিন্তু ওটা নয়, মতো বললাম। কেমন, কীরকম সূত্র ছিল দেখো, আগে আমরা এ বি সি ওটা কালেক্ট করব আমরা ফাংশান থেকে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac কিন্তু নয় 3ac বাই 2a কিন্তু না 3a, মানে সব 3 হবে সংখ্যাগুলোর জায়গায়, কেমন? ব্যাস। তো এখানে আমরা এক্সের কটা মান পাবো, তাহলে এক্সের দুটো মান পাবো, তাই না? কারণ প্লাস দিয়ে একটা মান, মাইনাস দিয়ে একটা মান, তাহলে এক্সের আমরা দুটো মান পাচ্ছি। ধরে নাও এটা একটা মান আর এটা আর একটা মান, দুটো মান পাচ্ছি। এবার এক্সের মান তো আমি পেয়ে গেলাম, অবশ্যই ওই মানটা কী হতে হবে জানো, ওই মানটাকে হতে হবে রিয়েল নাম্বার, এই মান ওই মানকে হতে হবে বাস্তব সংখ্যা হতে হবে। যদি বাস্তব সংখ্যা হয় তবেই কিন্তু আমরা ওর চরম অবমান পাবো, যদি বাস্তব সংখ্যা না হয় তাহলে চরম অবমান পাবো না। এবার আমরা দেখে নিই টেস্ট। ধরে নাও আমি এক্সের বাস্তব মান পেলাম, এখন আমি কেমন করে বুঝবো যে ওই মানে আমি চরম মান পাবো বা অবমান পাবো? তার জন্য তোমরা করবে কি 3ax প্লাস বি, কেমন কি বললাম 3ax প্লাস বি, জাস্ট ওইখানে তোমরা এক্সের যে মান পাচ্ছ সেই মানটা বসাও, কেমন? এক্সের যে মানটা পাচ্ছ ওই মানটা বসাও। তারপর দেখো তুমি মানটা কি পাচ্ছ, তুমি মান পজিটিভ পাচ্ছ নাকি নেগেটিভ মান পাচ্ছ, কোন মানটা পাচ্ছ এক্সের মানটা পুট করার পর? যদি এক্সের মান পুট করার পর তুমি পজিটিভ মান পাও, তখন সঙ্গে সঙ্গে বলবে এক্সের ওই মানের জন্য এই ফাংশনটার অবম মান পাওয়া যাবে, অবম মান পাওয়া যাবে, কেমন? অবম মান পাওয়া যাবে। কিন্তু তুমি যদি এক্সের ওই মানটা পুট করার পর এক্সের জায়গায় যদি নেগেটিভ মান পাও, তাহলে কি বলবো, এক্সের ওই মানের জন্য এই ফাংশনটার চরম মান পাওয়া যাবে। আশা করছি বুঝতে পারলো সবাই, কোনো সমস্যা নেই অবধি। এবার চলে আসছি আমরা এই অঙ্কে। এবার যখন এই অঙ্কটা সলভ করবো না, অনেক স্টুডেন্টস শর্টকাটের মধ্যে শর্টকাট খুঁজবে আবার, আর তখন কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হবে দেখো সবাই, অনেকে, আমি দুরকমই স্টেপ দেখাচ্ছি তোমাদের যাতে ফিল করতে পারো বিষয়টা, মানে ভুলটাও শেখাচ্ছি ঠিকঠাক শেখাচ্ছি। অনেক স্টুডেন্টস রয়েছে যারা দেখতে পাচ্ছ ও এখানে তো এক্সের মান বলেই দিয়েছে, কেমন এক্সের মান তো দেওয়াই আছে, নিশ্চয়ই আমাকে এক্সের মানটা ভুলভাল বলবে না, কারণ সমীকরণ দিয়েছে, নিশ্চয়ই ক্যালকুলেশন করে এক্সের মান হয়তো 3 পেলাম। তাহলে আমরা চলে যাচ্ছি একদম ওইখানটাতে, মানে টেস্টে। আমরা যদি এই পার্টটা ঘিরে ফেলি,
তাহলে আমরা এখানে এর মান পাচ্ছি 1, বি এর মান কত পাচ্ছি, বি এর মান পাচ্ছি -6, আর সি এর মান কত পাচ্ছি, সি এর মান পাচ্ছি 12। ক্লিয়ার? তাহলে 3ax প্লাস বি, 3ax প্লাস বি, এখানে মানটা বসাও। কেমন? এখানে মানটা বসাচ্ছি। আচ্ছা, 3x প্লাস বি এটা মানে কত আগে বের করে ফেলি। স্যার এটা মানে হচ্ছে 3 ইন্টু এর মান তো 1 আর বি এর মান কত -6, মানে 3x 6 হচ্ছে, তাই না? আমরা এ এর মান বি এর মানটা পুট করলাম। ক্লিয়ার? চলো একবারই করে নিই। 3 ইন্টু এ মানে 1 এক্স, কেমন 3 ইন্টু কত বললাম 1 ইন্টু এক্স প্লাস বি প্লাস অফ -6, ব্যাস। তো আমরা যেটা পেলাম ওখানে কি করব, এক্সের মান আমরা 3 বসাবো। কেন? কারণ এক্সের মান 3 পুট করতে বলেছে। এবার না যখন মানটা বসাচ্ছ 3 ইন্টু 3 9 - 6 কী পাচ্ছ রেজাল্ট বলো তো? 3, যেটা কি পজিটিভ মান না? আর পজিটিভ হওয়ার জন্য তোমার ব্রেন কি বলবে, স্যার দেখুন এক্সের যে এই 3 মানটা দেখতে পাচ্ছেন, এক্সের এই 3 মানের জন্য আমরা ওই ফাংশনটার কি মান পাবো, অবম মান পাবো। কেমন? আর যখনই এটা করলাম না, মনে রাখবে আমাদের কিন্তু এটা ভুল। স্যার আপনি শর্টকাট নিয়ম শেখালেন স্যার, তবুও ভুল। কেন ভুল বলো তো? কারণ এক্সের মান যে 3 পাবো তার কি গ্যারেন্টি আছে? ওরা তো ভুল করে এক্সের মানটা তো রং বলতে পারে। ওই কারণে আগে আমরা এক্সের মানটা বের করব যে এক্সের মানটা ঠিক দিয়েছে কিনা ওরা। তার জন্য চলো এক্সের মান কেমন করে বের করবো। ট্রিক্স কি? ট্রিক্স হচ্ছে দেখো আমরা কিন্তু এখানে এর মান বি এর মান সি এর মান সব জেনে ফেলেছি। মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত -6 এর হোল স্কোয়ার মানে 36, মাইনাস 3 ইন্টু এ মানে কত বলো তো 1 আর সি মানে কত 12, তাই না? বাই কত, বাই 3a, 3 ইন্টু এ মানে কত, এ মানে 1। ক্লিয়ার অবধি? এবার তোমরা দেখো এখানে কি পাচ্ছি, লবে পাচ্ছি 6 প্লাস মাইনাস আন্ডার রুট অফ 36 থেকে কত বাদ আছে 3 বারং 36, তো আমরা কি পাচ্ছি 3 পাচ্ছি, ঠিক কিনা? এবার এই পার্টটা কী হয়ে যাচ্ছে বলো তো, 0 হয়ে যাচ্ছে। তো আমরা কি পেলাম 6 প্লাস মাইনাস 0/3, 6 প্লাস মাইনাস 0 বাই কত 3, তো 6 প্লাস 0/3 মানে 2 হচ্ছে, 6 মাইনাস 0/3 মানে আবার 2 হচ্ছে। তো আমি এক্সের মান কী পেলাম, এক্সের দুটো মানে 2 পেয়েছি। কই আমি কি 3 মান পেয়েছি? পাইনি। তার মানে আমরা ওই বিন্দুতে এক্সের যে মানটা আমাকে দিয়েছে ওই বিন্দুতে, যদি ওই বিন্দু আমি পেলামই না এখানে, তা আমি কী বলবো, ওই বিন্দুতে চরম মান অবমান কোনোটি হবে না। কারণ চরম মান অবমান কেবলমাত্র ওই পয়েন্টেই হবে, কারণ এই পয়েন্টগুলো বলা হয় প্রান্তিক মান, কেমন, বা সন্ধিবিন্দু বা স্টেশনারি পয়েন্ট। কেমন? তাহলে স্টুডেন্টস কিন্তু এই চক্করে পড়ে কিন্তু করিও না, স্যার এক্সের মান তো বলে দিয়েছে, থোড়া কি প্রশ্ন ভুল বলবে স্যার এক্সের মান, এক কাজ করি টেস্টে বসিয়ে দিই অ্যান্সার পেয়ে যাবো না। ওই কারণে তোমরা আগে এই স্টেপটা করবে, এই স্টেপে এক্সের মানটাকে বের করে ফেলো, বের করে দেখো যে তুমি যে মানটা পেয়েছো ওই মানের মধ্যে কোনো একটা মান দিয়েছে কিনা। দেয়নি যেহেতু, তাই এফএক্সের মান বা এফএক্স ফাংশনটি কেমন ওই পয়েন্টে চরম অবমান পাওয়া যাবে না। ব্যাস লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 29 কি বলেছে, এফএক্স সমান x³ প্লাস 1/x³, এক্স নট ইকুয়াল টু 0, অপেক্ষকের চরম মান আর অবমান এই নিজের 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট। তো দেখো এটাকে শর্টকাটে কীভাবে করব, তোমাদের শর্টকাট আমি শিখিয়েছিলাম আমাদের জেনারেল ক্লাসে। তো ট্রিক্সটা দেখে নাও সবাই। যদি ফাংশনটা এরকম দেখতে হয় না, এফএক্স ইকুয়াল ধরো a ইন্টু এক্স প্লাস বি ইন্টু ওর অনন্যক মানে কত 1/x, ক্লিয়ার? বা এক্স এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু, আচ্ছা এক্স স্কোয়ার অনন্য কী হবে 1/x², কিংবা এ ইন্টু x³ প্লাস বি ইন্টু ওর অনন্যক মানে x³ অনন্যক কত হচ্ছে 1/x³। যদি এরকম ফর্ম দেখতে পাও তাহলে মনে রাখবে ওর শর্টকাট নিয়ম কি, সুন্দর করে প্লাস মাইনাস লিখবে আগে, 2 ইন্টু আরামসে রুটের মধ্যে তোমরা এই যে দুটো পার্ট রয়েছে না, দুটো অংশ রয়েছে, দুটো অংশকে গুণ করে দাও, ওটা যোগ অবস্থা রয়েছে, খালি গুণ করে দাও,
কেমন? গুণ করে দাও। গুণ করার পর একে গণনা করে যা পাবে, যদি প্লাস মানটা নাও তাহলে কি বলবো? আমরা বলবো অবমান, অবমান। আর মাইনাস মানটা নাও, বলবো চরম মান। ফলে খুব ইজি, টাফ পেপার নাই। কি বললাম? এ এক্স কিউব প্লাস বি ইন্টু, খালি এক্স কিউবের অনন্যক থাকবে, কিন্তু এখানে যা থাকবে তার অনন্যক থাকতে হবে। তাহলে আমরা কি পাবো? শর্টকাট নিয়ম পাবো প্লাস মাইনাস 2 ইন্টু রুটের মধ্যে দুটো পার্টকে তুমি গুণ করে দাও। ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পাবে, প্লাসটাকে নিলে অবমান পাবে আর মাইনাসটাকে নিলে চরম মান পাবে। তো চলো এবার আমি এই অঙ্কটা সলভ করি। দেখো এই অঙ্কটাও কিন্তু ওরকমই রয়েছে। দেখো এখানে 1 এক্স কিউবের সহগটা কত? 1। আর 1/x কিউবের সহগ কত? 1। তার মানে কি 1 ইন্টু এক্স কিউব প্লাস 1 ইন্টু ওর অনন্যক। কি পেয়েছি কিনা বলো? তাহলে আমরা সহজে বুঝে গেলাম যে ওর ক্ষেত্রে যে অ্যান্সারটা পাবো আমরা প্লাস মাইনাস 2 ইন্টু আন্ডার রুট অফ, প্রথম পার্টটা কী রয়েছে? এক্স কিউব ইন্টু পরের অংশটা কী রয়েছে? 1/x কিউব। যদি ক্যালকুলেশন করো, গণনা করো, তাহলে কি পাচ্ছ বলো? প্লাস মাইনাস 2 ইন্টু, দেখো রুটের মধ্যে কি কাটাকাটি করলে 1 হচ্ছে না? আন্ডার রুট অফ 1 মানে 1 হয়, তো 1 ইন্টু 2 মানে 2, অ্যাকচুয়ালি 2 পেলাম। তাহলে প্লাস মাইনাস 2 হচ্ছে রেজাল্ট। তো মনে রাখবে প্লাস 2 এর জন্য আমি কি পাবো? অবমান। আর মাইনাস 2 এর জন্য কি পাবো? চরম মান। কেমন? তাহলে আমরা কি পেলাম? চরম মান -2, অবমান +2। আগে কি বলেছিল? আগে চরম মান বলেছিল। তাহলে চরম মানটা কি? -2, আর অবমানটা কি? +2। তাহলে দেখো -2, 2 কোথায় আছে? অপশন ডি আছে। তাই অপশন ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 30 কি বলেছে? x² = 2y বক্ররেখার উপর নিম্নলিখিত কোন বিন্দুটি বিন্দুর নিকটতম নিয়ে 4টা অপশন দিয়ে দিয়েছে। কিন্তু সমস্যা হলো এটাই, আমাদের কিন্তু এবিটিএতে এই প্রশ্নটা পুরোপুরি কমপ্লিট করেনি। কেন? এখানে একটা ডেটা কিন্তু বাদ দিয়ে দিয়েছে, যে কোন বিন্দুতে একটা বিন্দু দিত এখানে ওই বিন্দুর নিকটতম, কিন্তু পয়েন্টটা দেওয়া নেই। ফলে আমরা এক কাজ করি, যেহেতু ডেটা দেওয়া নাই, তাই আমরা কিন্তু আর ডেটাটা এখানে বসিয়ে আমরা অপশানগুলোকে ম্যাচ করাতে পারবো না, কারণ কি পয়েন্ট হবে আমি তো বুঝতে পারছি না। ওই কারণে আমরা এক কাজ করি, আমি এরকম ধরনেরই একটা অঙ্ক দিয়ে দিচ্ছি, কেমন? সেম সব ভাষা একই থাকবে, আর সে অঙ্কটাকে সলভ করছি, তাহলে আমরা এই অঙ্কটাও পারতাম সলভ করতে। তো একটু লিখে নাও সবাই, x² = 8y। কেমন? আমি 2y না দিয়ে 8y দিলাম। বক্ররেখার উপর নিম্নলিখিত কোন বিন্দুটি 2,4 বিন্দুর নিকটতম? এই 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট? এবার দেখো ট্রিক্স কি, এর শর্ট ট্রিক্স রয়েছে, কিন্তু রেজাল্টটা মাথায় রাখতে অনেক সমস্যা। ওই কারণে আমরা এখানে শর্ট ট্রিক্স ইউজ করব না, আমরা কিছু শর্ট ওয়ে, কেমন কিছু বুদ্ধি আমরা ব্যবহার করব। কীরকম বুদ্ধি? দেখো, আমাকে বলে দিয়েছে যে এই বক্ররেখার উপর নিম্নলিখিত কোন বিন্দুটি, কেমন? এই বক্ররেখার উপর নিচে দেওয়া কোন বিন্দুটি। ও, তার মানে এই পয়েন্টগুলো বক্ররেখার উপর আছে। তার মানে যদি এই পয়েন্টগুলো বক্ররেখার উপর থাকে, নিশ্চয়ই এই পয়েন্টগুলো কী হবে? বক্ররেখাকে স্যাটিসফাই করবে। তো দেখি না এদের মধ্যে কারা কারা স্যাটিসফাই করছে। তাহলে আমি প্রথম পার্টে আগে অপশানগুলো কমাচ্ছি বা দেখছি সবটাই আছে কি না। তো সমীকরণটা কী ছিল? x² = 8y, তাই না? তো আমরা জানি প্রথমটা x এর মান, পরেরটা y এর মান, তাহলে 2² মানে 4, আর এপারে মান বসাও y এর মানটা 8 × 2 16। স্যার কই সমান তো হচ্ছে না স্যার, হচ্ছে কি? হচ্ছে না। তার মানে এই পয়েন্ট কিন্তু ওর মধ্যে ওর পর নেই, তাহলে অপশান এ আগে বাতিল হয়ে গেল। কেমন? তাহলে অপশান এ বাতিল হয়ে গেল। চলো অপশান বি এর ক্ষেত্রে দেখি এবার। এই পয়েন্টটা বসিয়ে -4² মানে 16, এইটার মান পুট করো। সরি, এখানে মানটা তোমার 2 দেবে, হ্যাঁ, অপশানে কিন্তু 2 দেওয়া রয়েছে।
অপশানটা ঠিক করে নাও সবাই, -4,2 আর একটা আছে 4,2, -4,2 আর একটা 4,2, কেমন? বাকি সব ঠিকঠাক আছে। যদি এই পয়েন্টটা বসাও তাহলে এক্সের মান কত, -4, -4 হোল স্কোয়ার 16, দেখবো ওটা সমান হচ্ছে কিনা। ওয়াইয়ের মানটা পুট করো, 8 2 16, তার মানে কি এই অপশান ঠিক হতে পারে। এবার এই পয়েন্টটা পুট করো, এক্সের মান -2, -2 হোল স্কোয়ার কত হচ্ছে বলো তো, +4, এটা কি সমান হবে? ওয়াইয়ের মানটা 2 পুট করো, 8 2 16, দেখো সমান হচ্ছে না, তার মানে এই অপশানটাও কিন্তু রং। অপশান ডি এর ক্ষেত্রে দেখো, এই পয়েন্টটা পুট করে এক্সের মান 4 পুট করো, 4 4 16, এটা কি সমান হবে? তোমরা ওয়াইয়ের মানটা 2 পুট করো, 8 2 16, হ্যাঁ এটাও সমান হয়ে যাচ্ছে। তো আমরা দেখো অপশানকে কমিয়ে আনতে পারলাম, 4টা অপশান ছিল, কমিয়ে আমরা কটা অপশান আনলাম? 2টো অপশান। এবার প্রশ্ন হচ্ছে স্যার অপশান বি আর অপশান ডি কেমন, এর মধ্যে কোনটা কারেক্ট? চলো, আমাদের একটা অংশ পড়ে আছে না, এবার আমরা করবো কি জানো, ওই বিন্দু থেকে না যে দুটো বিন্দুকে মনে হচ্ছে ঠিকঠাক তার দূরত্বটা বের করব, যে ডিস্টেন্সটা কম পাবো ওটাই উত্তর হবে। তাহলে চলো আমরা বি এর ক্ষেত্রে বের করি আগে। স্যার এই পয়েন্ট আর ওই পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কেমন করে বের করেন স্যার? তোমরা সবাই জানো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কী হয়, যদি একটা পয়েন্ট হয় x1 y1 আর একটা পয়েন্ট হয় x2 y2, তাহলে দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স তার সূত্র কী জানি, √, x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার, কি তাই তো? তো আমরা দুটো পয়েন্ট পেয়ে গেছি, তো তাহলে কী লিখবো, x2 - x1 মানে 2 -4 মানে +4 হয়ে যাচ্ছে তার হোল স্কোয়ার, যোগ 4 - 2 তার হোল স্কোয়ার। বুঝতে পারছি আশা করছি। তাহলে কী করলাম, x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। ওটা গণনা করলে কী পাচ্ছি, √36 + 4 মানে √40 থাক। এবার আমি অপশান ডি এর ক্ষেত্রে দূরত্বটা বের করে ফেলি। তাহলে অপশান ডি এর ক্ষেত্রে ডিস্টেন্সটা কী হবে, √x2 - x1 হোল স্কোয়ার মানে কত বলো তো, 2 - 4 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার মানে 4 - 2 তার হোল স্কোয়ার। কী পাচ্ছি, রুটের মধ্যে -2 হোল স্কোয়ার মানে 4 আর +2 হোল স্কোয়ার মানে 4 মানে কী পাচ্ছি, √8। এখন তোমরাই বলো কোনটা ডিস্টেন্স ছোট হচ্ছে, কোনটা নিকটতম, কোনটা ডিস্টেন্স ছোট হচ্ছে, এটা না এটা? অপশান ডি এর, তাই অপশান ডি হচ্ছে এর কারেক্ট উত্তর। ব্যাস লিখে নাও। তো প্রসঙ্গ তোমাদের বলে রাখি, তো এই হলো আমাদের এবিটিএ 200 পেজের সেটের অঙ্ক। আমরা এর পরবর্তী সেট নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে বা মনে হয় যে না আমাদের খুব প্রয়োজনীয় ক্লাস, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশাপাশি খাতা পেন নিয়ে এরকম ধরনের বই যে অঙ্কগুলো রয়েছে ওগুলোকে সলভ করে নিও। আজকের মতো এটুকুটাই, নমস্কার, ধন্যবাদ।